হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রিলিয়ান্টস অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হয়। ব্রিলিয়ান্টস অ্যাপসে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো নম্বরে আনলিমিটেড মেয়াদে 40 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্টস অ্যাপটি ডাউনলোড করে নিব। তো আমি সার্চ করে দিচ্ছি ব্রিলিয়ান্টস কন্টাক্ট। তো এই যে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। কিছুক্ষণ সময় দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিব। তো ব্রিলিয়ান্ট অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা ব্রিলিয়ান্ট অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেলে এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই নাম্বারটি চালু থাকতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং এখানে একটি 4 সংখ্যার কোড যাবে। সেই কোডটি আপনার নাম্বার SMS এর মাধ্যমে পাঠানো হবে। তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর অটোমেটিক এটা নিয়ে নিবে। তো এখানে কন্টিনিউ দিব, অ্যালাউ করে দিব সবকিছু। এখান থেকে ব্যাক দিব। এখানে ফার্স্ট নেম দিতে হবে। এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেইভাবে দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। নামটি দিয়ে দেওয়ার পরে ডোন্ট রিমাইন্ড এগেইন দিয়ে ওকেতে দিয়ে দিব। তারপর এখান থেকে চলে যাব সেটিংসে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সেটিংসে, এখানে এই যে এই সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি লেখা, এই যে এখানে এনআইডি লেখা, এই যে এনআইডি, এই এনআইডিতে চলে আসব। এনআইডিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো এখানে বলতেছে জাতীয় পরিচয়পত্র অনুরূপ জন্ম তারিখ দিতে। তো আমরা জাতীয় পরিচয়পত্র অনুসারে এখানে জন্ম তারিখ দিয়ে দিব। আমারটা আমি দিয়ে দিচ্ছি। আমারটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে লিখতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এখানে লিখতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখে নাম্বারটি দিয়ে দিবেন। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে সামনের ছবি এবং পিছনের ছবি দিতে হবে। তো প্রথমে আমি সামনের ছবিতে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা সামনের ছবি আপলোড করব। এখানে একটি চাপ দিলাম। তারপর আপনি ক্যামেরার মাধ্যমে দিতে পারেন অথবা মিডিয়া থেকেও দিতে পারেন। তো আমি যদি এখন ক্যামেরার মাধ্যমে দেই তাও দিতে পারবো, অথবা মিডিয়ার মাধ্যমেও দিতে পারবো। তো আমি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে আমার এটি দিয়ে দিচ্ছি। এখান থেকে টিকমার্ক দিয়ে দিব এবং পরবর্তীতে আবার সেম ভাবে ছবি তুলে সাবমিট করব। এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে লেখা সাবমিট করুন। এই সাবমিট করুন অপশনে ক্লিক করব। সাবমিট করুন অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান। এই যে এখানে দেখেন লেখা দেখাচ্ছে, এখানে লেখা দেখাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে এখানে লেখা আছে আপনার ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্ট ব্রিলিয়ান্ট কল করার জন্য চালু হয়েছে। আপনার এনআইডি যদি পরে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটি বাতিল করা হবে। তার মানে এখানে বোঝাচ্ছে আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন তারা বাতিল করবে। তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্ট দেখাবে এবং আপনাকে আবার সঠিকভাবে এনআইডি সাবমিট দিতে হবে। এনআইডি কার্ড যদি রিজেক্ট দেখায় তাহলে আবার নতুন করে আপনাকে যেভাবে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হলো সেভাবে করতে হবে।
তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার মাধ্যমে এখানে আমরা দেখব যে এখানে আমাদের মেসেজ চলে আসছে। এখানে আমাদের মেসেজ চলে আসছে, এই যে অভিনন্দন, আপনার নিবন্ধনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই যে এখানে দেখেন লেখা আছে, এই যে এখানে লেখা আছে নিবন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার ব্রিলিয়ান্ট কন্টাক্ট, এই যে তারা আমাকে এখানে নাম্বার দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, যে কথা বললেই নয়, না বললেই নয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।